যারা যারা জয়েন করছো আমাদের প্রথমত অনেকে জানো না আমাদের কিন্তু একটা গ্রুপ রয়েছে। কি গ্রুপ রয়েছে? একটা ফেসবুক গ্রুপ রয়েছে আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। ফেসবুক গ্রুপে কিন্তু নিয়মিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলোকে আমরা ওখানে দিয়ে থাকি, ঠিক আছে? তো ওই গ্রুপেতে জয়েন করবে, অনেক হেল্প পাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে ফ্রি মক টেস্ট হয়, যেখানে আমরা ফ্রি মক টেস্টের লিঙ্কগুলো দিচ্ছি। তো সেখানেও তোমরা জয়েন করতে পারো, নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে। এবং আমাদের কমেন্ট, এই যে ভিডিওটা নিচে দেখবে প্রচুর কমেন্ট আসবে, তো সেই যে কমেন্ট থাকবে সেই কমেন্টের প্রথমেই কিন্তু পিন করা থাকবে। আর যারা আমাদের মক টেস্ট ব্যাচ আর মাত্র কয়েকটা দিন টাইম রয়েছে, যারা চাইছো যে আমি কত প্রিপারেশন রয়েছে, আমি বই পড়ে কতটা প্রিপারেশন রয়েছে, কতটা নির্দিষ্ট জায়গায় পৌঁছেছি, তো তোমরা সেখানেও জয়েন করতে পারো। আমরা মক টেস্টের সাথে সাথে সাজেশনের ব্যবস্থা করেছি, যেখানে ইংলিশ সাজেশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সাজেশন, আমরা যেই সাজেশনটা দিচ্ছি, এবং সাথে ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স এই সাজেশনগুলো আমরা দিয়ে দেবো। তো সমস্ত কিছু নিয়ে প্রাইস রয়েছে মাত্র 199 টাকা। পুরোপুরি তোমাদের আমরা পুরো ফুল অ্যাক্সেস দিয়ে দেবো। আর যারা যারা এই মক টেস্ট ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেখো স্ক্রিনের মধ্যে আসছে 7001946333, ঠিক আছে? এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নাও, ঠিক আছে? তো সব কিছু ওখানে তোমরা জানতে পেরে যাবে, অথবা কল করো, তোমরা জেনে নিতে পারো, প্রত্যেকে কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনে নিতে পারো। চলো আজকে শুরু করছি। তা যারা যারা জয়েন করছে ফরওয়ার্ড করে লাইক করতে থাকো। আর যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইছো, নিচের ডেসক্রিপশন বক্স অথবা আমাদের কমেন্টে প্রথমে লিঙ্ক করা আছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা জয়েন করতে পারো, অবশ্যই হেল্পফুল হবে। আর প্রত্যেকে সালোক সংশ্লেষ চ্যাপ্টার আজকে পড়া দিয়েছিল, আমরা ক্লাসে চলে আসছি। কারণ তোমরা প্রত্যেকে জানো যে সালোক সংশ্লেষ চ্যাপ্টার থেকে প্রতি বছর কিন্তু প্রশ্ন এসে থাকে, ঠিক আছে? এবং এই জন্যই আমি সালোক সংশ্লেষ চ্যাপ্টার তোমাদের পড়া দিয়েছিলাম। আর প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে, কমেন্টে নিজের নাম লিখবে, বলতে হয় না জানো, যেমন তোমরা প্রতিদিনকার করো। তাহলে আমরা কি করতে পারবো, আমাদের যে গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে, যেই গ্রুপে প্রত্যেকে জয়েন আছো, সেই গ্রুপে কি কত মার্কস পেয়েছো তার পিডিএফ আমরা দিতে পারবো। যে কমেন্ট না করবে তার রেজাল্ট কিন্তু আমরা দিতে পারবো না। তো সেক্ষেত্রে প্রত্যেকে কমেন্ট করবে। আর যারা রেজাল্ট দেখতে চাও যে কত পেলাম বা না পেলাম, সেটা কতজন কে কত পেয়েছে, যেমন তোমার ধরো শ্রেয়া নাম, তুমি লিখে দিলে শ্রেয়া মণ্ডল, নিজস্ব নাম লিখবে, লিখে তুমি কত মার্কস পেয়েছো এভাবে লিখে দিলে আমি 18 পেয়েছি। দেন কি করবে, একের দাগের প্রথমে অ্যান্সারগুলো জানাবে, একের দাগের এ, দুইয়ের দাগের বি, এভাবে প্রতিটা অ্যান্সারগুলো তোমরা কমেন্টেই জানাবে। দেন তুমি তোমার নাম লিখে মার্কসটা কিন্তু জানিয়ে দেবে, ঠিক আছে? এখানে টাইম দেখতে পাচ্ছ, ঘড়ি নিয়ে এসে হাজির হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি যে ঘড়ি রয়েছে, ঠিক আছে? ঘড়ির সঙ্গে সঙ্গে অ্যান্সার দিবে, ঠিক আছে? ঘড়ি চলবে, তোমরাও 4 সেকেন্ড করে টাইম দাও, তোমরা কিন্তু অ্যান্সার দেবে। চলো প্রথম প্রশ্ন আছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন হয়। টোটাল 4টা অপশন, দৃশ্যমান আলোক রশ্মির কোনটা হবে? কত হবে দৃশ্যমান আলোক রশ্মির কত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য? 4টা অপশন, ফটাফট করে অ্যান্সার দাও। না ঘড়ি শুরু, না ঘড়ির সাথে সাথে তাল মিলিয়ে ফটাফট করে অ্যান্সার দিয়ে দাও। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে কি 450 থেকে 700 ন্যানোমিটার। কত হবে? 450 থেকে দৃশ্যমান আলোক রশ্মি এটা কত হয়? 450 থেকে 700 ন্যানোমিটার। ফটাফট করে অ্যান্সার দেবে প্রত্যেকে, ঠিক আছে? কোনো ভুল টুল করবে না। তারপর নেক্সট প্রশ্নে চলে আসো। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষের 2 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে মাইটোকন্ড্রিয়ার গ্রানা, স্ট্রোমা, অন্তঃপর্দা, বহিঃপর্দা। কি হবে? অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে? ফটাফট করে অ্যান্সার দাও। অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে? আচ্ছা চলো, তার আগে আমি তো আবার ঘড়ি চালু করি, তাই তো? নাও ঘড়ি শুরু, তাড়াতাড়ি ফটাফট ঘড়ির সাথে। আচ্ছা হয়ে গেছে, টাইম শেষ। আচ্ছা দেখো, সালোক সংশ্লেষে কিন্তু একটা আলোক দশা রয়েছে, একটা আলোক নিরপেক্ষ দশা রয়েছে। আলোক দশা মানে সূর্যলোকের উপস্থিতিতে ঘটছে, মানে কি সূর্যের আলোর জন্য ঘটছে। আর আলোক নিরপেক্ষ মানে কি অন্ধকার, যেটা বলছি মানে সূর্যলোকের কোনো প্রয়োজন হয় না, মানে অন্ধকার থাকতে ভালোবাসে, ঠিক আছে? তাহলে আলোক দশাটা ঘটে কোথায়? আলোক দশা ঘটাচ্ছে গ্রানাতে। কোথায় ঘটে আলোক দশা? গ্রানাতে। আর আলোক নিরপেক্ষ বা অন্ধকার দশাটা কোথায় ঘটে? স্ট্রোমাতে ঘটে। এখানে কি বলছে? আলোক বৃক্কা। তাহলে আলোক বৃক্কাটি কোথায় ঘটবে? অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কি হবে? গ্রানা। কি হবে? অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার, গ্রানা। প্রত্যেকে প্রশ্ন দেখতে পাচ্ছ তো? চলো, এক অণু গ্লুকোজ সঞ্চিত শক্তির পরিমাণ কত? মানে এক অণু গ্লুকোজে কতটা শক্তি সঞ্চিত থাকে? টোটাল 4টা অপশন রয়েছে। 686 কিলো ক্যালোরি রয়েছে, 686 ক্যালোরি রয়েছে, 7.3 KCl রয়েছে, 7.3 CL রয়েছে। চলো ঘড়ি চালু করে দিই নাকি? নাও ঘড়ি তুমি কোথায়? যে ঘড়ি চলে এসছে। আরে তাড়াতাড়ি করে। কি অ্যান্সার হবে? অ্যান্সার হবে কত? 686 কিলো ক্যালোরি। রাইট অ্যান্সার কত? অপশন বি, 686 কিলো ক্যালোরি। 686 কিলো ক্যালোরি। নেক্সটে চলে আসো,
সালোক সংশ্লেষের কোনো টেনশন করবে না, প্রত্যেকে প্রশ্ন কমন পাবে, বইয়ের মধ্যেই সব প্রশ্ন হবে, কোনো কঠিন প্রশ্ন হবে না। কিন্তু যা পড়েছো পরীক্ষায় গিয়ে দেবে সব মনে পড়ে গেছে, তোমাদের ব্রেনটা এমনই, ঠিক আছে। আমারও ভয় লাগে পরীক্ষা যখন হবে না, আমার মনে হবে যে পাস করবো তো, পরীক্ষায় ঠিকঠাক লিখতে পারবো তো, এরকম মনে হয়। ঠিক তেমনই প্রত্যেকের কিন্তু মনে এই টেনশনটা থাকে, শুধু তুমি একা ভয় পাচ্ছ না, সবাই ভয় পাচ্ছে যে কী হবে, ঠিক আছে। সবারই কিন্তু হার্টবিট দিক এরকম কিন্তু করেই যাচ্ছে, ঠিক আছে। বুকের মধ্যে কিন্তু প্রত্যেকের একটা হার্টবিট দিক করে পরীক্ষা এলে, তো সেরকম প্রত্যেকের ঘটছে, কোনো চিন্তার কারণ নেই, সবাই ভয় পাচ্ছে, তুমিও তাই ভয় পাচ্ছ। তো পরীক্ষার খাতায় গিয়ে দেখবে সব মনে পড়ে গেছে, আরে যা পড়েছিল ভাই সবই কমন, শুধু চিন্তা করছিলাম এতক্ষণ ধরে, বেশ শেষকালে এসে বলবো তাতে একটা কলেজ পেয়ে গেছি আমি। তুমি তখন বলেছিলে চিন্তা করিস না, চিন্তা না করার জন্য যে কলেজটা পেয়েছে, আর যত চিন্তা করবে দেখবে পড়া জিনিসগুলোও ভুলে যাচ্ছ। নট চিন্তা, পুরো আনন্দে থাকো, ঠিক আছে। কি বললাম, পুরো আনন্দ থাকো, ঠিক আছে। তাহলে টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ। সালোক সংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগটি হলো PGA গ্লুকোজ, PGALD 14। কোন অপশনটা রাইট অ্যান্সার হবে? সালোক সংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটি হলো কি? চলো ঘড়ি শুরু করে দিই, অ্যান্সার দিয়ে দাও তাড়াতাড়ি করে, ঘড়ির সাথে সাথে ফটাফট করে অ্যান্সার দাও। ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে PGA মানে কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। কি নাম? ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা কিন্তু অন্ধকারে উৎপন্ন প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগ। খেয়াল থাকবে তো? কি গো, খেয়াল থাকবে না ভুলে যাব? মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। 3PGA 3 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয় কিন্তু অন্ধকার দশায়। খেয়াল রাখবে কত অণু? 3 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয় কিন্তু এই দশায়, ঠিক আছে। দেখো এই যে এত আনন্দ করে পড়াচ্ছি কেন? তাই তোমরা আনন্দিত হও। যত আনন্দ করবে তত পড়া মনে পড়বে, যত কষ্ট করবে কিন্তু পড়া ভুলে যাবে। মনে কষ্ট রেখো না, মনে আনন্দ রাখো, ঠিক আছে। এখন ভাবছো আমি খুব গরিব ঘরে জন্মেছি, যদি না পাই কি হবে, বাবা মার কষ্ট কী করে দূর করবো, চিন্তা করে কিছু করতে পারবে, কিন্তু মনে আনন্দ নিয়ে পারো। আমি পারবো তো, আমি পেয়ে গেছি তো, আমার দ্বারা হবে না কেন? এ পারছো ও পারছো, আমি কেন পারবো না? একটু দেরি হলেও পারবো, ঠিক আছে। তাহলে কী হবে? ফসফোগ্লিসারিক অ্যাসিড, রাইট। আর মনে রাখবে এখান থেকে কিন্তু তোমার কেলভিন চক্র যে নামটা, এই যে 3 অণুর জন্য, তো এই জন্য C3 একটা নাম আছে, শুনেছো C3 নামটা? C3 উদ্ভিদের উদাহরণ দেখি, কেউ কমেন্টটা দাও তো দেখি, কে পারো C3 উদ্ভিদের উদাহরণ দাও ফটাফট করে। C3 উদ্ভিদের উদাহরণ মনে আছে? দেখি দিয়ে দাও C3 উদ্ভিদের উদাহরণ, আমি অ্যান্সার দেবো, এখন বলবো না, পরে চেক করবো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলে আসো। 4টা হয়ে গেল। আর প্রত্যেকে কিন্তু কমেন্টে অ্যান্সার দেবে, প্রত্যেকে কমেন্টের নাম জানাবে, নয়তো কিন্তু আমাদের যে মক টেস্ট, এটা কিন্তু একটা পরীক্ষা, যেমন তুমি ANM GNM পরীক্ষা দাও ঠিক তেমনই পরীক্ষা। চিটিং করবা না, চিটিং করলে কিন্তু নাম পাবে না, চিটিং করে অ্যান্সার দেবে না, ঠিক আছে। 2 পাও, 3 পাও, 5 পাও, 0 পাও, 2 পাও, 10 পাও, যা পাও তাই জানাবে। সালোক সংশ্লেষে সক্ষম প্রাণীটির নাম কি? প্লাজমোডিয়াম, প্যারামোসিয়াম, এন্টামিবা, ক্রাইসেমিবা। টোটাল কিন্তু 4টা অপশন রয়েছে। চলো ঘড়ি শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। ঘড়ি শুরু, না অ্যান্সার দাও। কি অ্যান্সার হবে? অ্যান্সার হচ্ছে ক্রাইসেমিবা। কি অ্যান্সার হবে? ক্রাইসেমিবা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। মনে থাকবে কি না? ক্রাইসেমিবা। নেক্সট প্রশ্ন চলে আসো। আচ্ছা নেক্সট প্রশ্ন চলে আসো। লাইক কোথায় গো? তোমরা কিন্তু লাইক করো না, ঠিক আছে। এত পড়াই কিন্তু কেউ লাইক করে না, সাবস্ক্রাইব করে না, ঠিক আছে, কমেন্টও করে না। একটু কমেন্ট বা লাইকটা একটু করে দিও, যতক্ষণ দেখছো তো পারে এখন অনেকজন, তো যারা দেখছো অবশ্যই একটু লাইক করে দাও, ফটোফট করে কমেন্ট করে দাও। আচ্ছা, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি ভালোভাবে হয় কোন বর্ণালী রঙে? ঠিক আছে, দেখো আমরা যদি সালোক সংশ্লেষের যে বর্ণালীগুলো জানি, আমরা প্রত্যেকে লাল, নীল, কটা রং রয়েছে বলো তো? বেনি, আসোহ, কোলা, তাই তো? বেনি, আসোহ, কোলা, অনেকগুলো রং রয়েছে, 7টা রং রয়েছে। এবার যদি একটু গ্রাফটা লক্ষ্য করো তখন দেখবে লাল আর নীল বর্ণের কে কার্যবর্ণালী নামে পরিচিত। কেন কি বলতো না, লাল এবং নীল বর্ণালীর যে তরঙ্গটা, বিশেষ করে লাল বর্ণালীটা হয়ে থাকে 660 থেকে 760 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের। কত না 660 থেকে 760 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে হয়ে থাকে লালটা, ঠিক আছে। কোনটা থেকে? লালটা। আচ্ছা, লালটা লালে লিখেছি, নীলটা তাহলে নীলে লিখবো। নীলটা কত হয়ে থাকে না? নীলটা হয়ে থাকে হচ্ছে কত না? নীলটা হয়ে থাকে মনে রাখবে 430 থেকে 400 কত না 70 ন্যানোমিটার। কত? 430 থেকে 470 ন্যানোমিটার হচ্ছে এই যে নীলটা হয়ে থাকে। এ দুটো হচ্ছে রঙের কি না? রঙের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। কার্যবর্ণালী যে তরঙ্গ দৈর্ঘ্য সেগুলো কিন্তু এটা হয়ে থাকে। এবার বাকিগুলোর কম হয়ে থাকে। এবার সালোক সংশ্লেষের কার্যবর্ণালী সেটাই যেখানে সালোক সংশ্লেষে
সব থেকে যেটা সালোক সংশ্লেষে কী হয় সব থেকে বেশি পরিমাণে লাগছে, তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি ভালোভাবে হবে কোথায়? লাল এবং নীল বর্ণে। কোথায় হবে? অপশন সি। কোথায় গো? লাল এবং নীল বর্ণে। ঠিক আছে, কোথায়? লাল এবং নীল বর্ণে, মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেন চলে আসো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অনুকূল উষ্ণতাটাই কত হওয়া দরকার? কত হওয়া দরকার? 25 থেকে 37, 18 থেকে 23, 28 থেকে 40 নাকি 30? কোনটা? 25 থেকে 37। 25 থেকে 37 হচ্ছে এখানে কি? ঘড়িটা চালু করি, তোমরা অ্যান্সার দাও। নাও, ঘড়ির সাথে সাথে তাল মিলিয়ে দাও। কত হবে? 25 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড রাইট অ্যান্সার। ফটাফট করে 25 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড কত হবে? 25 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, নাও 8 নম্বরের কোশ্চেনে চলে এসো। কোথায় গেল? স্ক্রিন কী হলো? বসে গেল না কি? দাঁড়াও দেখি। আচ্ছা, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জারণ ঘটে কার? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ, কি জারণ ঘটে। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ভালো করে লক্ষ্য করে দেখবে, আমরা যদি দেখি বিক্রিয়াটা ভালো করে লক্ষ্য করে দেখবে, 6CO2 আর কি থাকে গো? না থাকে হচ্ছে 6 না 12। কত থাকে? 12 H2O। 12 H2O। ঠিক আছে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু জল কিন্তু থাকে। ঠিক আছে, লেখা বুঝতে পারছো তো? আমার মুখ দেখতে না পেলেও লেখাটা বুঝতে পারছো তো? 12 অণু জল কিন্তু থাকে। এবার মনে রাখবে, এই যে 12 অণু জলটা রয়েছে না, এই 12 অণু জলটা কী হয়ে যায় না? জারিত হয়ে যায়, জারণ ঘটেছে। এবং জারণ ঘটে কি তৈরি করে জানো? এরা অক্সিজেন তৈরি করে। কত অণু অক্সিজেন তৈরি করে? না 6 অণু অক্সিজেন তৈরি করে। তাহলে জল জারিত হয়ে কী তৈরি করে? না অক্সিজেন তৈরি করে। আর মনে রাখবে যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডটা বিজারিত হয়ে কী তৈরি করে জানো? কার্বন ডাইঅক্সাইডটা বিজারিত হয় গ্লুকোজ তৈরি করে। গ্লুকোজের সংকেত প্রত্যেকে জানো। তাহলে যদি বলে যে কার্বন ডাইঅক্সাইড কী হয়? বিজারণ ঘটে। এবং জারণ ঘটে কার? জলের হচ্ছে জারণ ঘটে। মনে রাখবে, জলের জারণ, কার্বন ডাইঅক্সাইডের বিজারণ, খাতায় নোট করো। আর কার্বন ডাইঅক্সাইডটা বিজারিত হয়ে তৈরি করে, বিজারণ ঘটে তৈরি করে গ্লুকোজ, এবং জলটা তোমার জারণ হয়ে তৈরি করে অক্সিজেন, 6 অণু অক্সিজেন তৈরি করে। ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কত অণু জল তৈরি হয়? জল তৈরি হয় 6 অণু, অক্সিজেন তৈরি হয় 6 অণু, গ্লুকোজ তৈরি হয় 1 অণু। ঠিক আছে, মনে থাকবে? মনে থাকবে। তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে? বলো রাইট অ্যান্সারটা কী হবে? রাইট অ্যান্সার হচ্ছে কি কী হবে? নাও টাইম দেই, কামলে। আচ্ছা, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে অক্সিজেন। কী হবে? অ্যান্সার হচ্ছে অক্সিজেন। সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদটি কি? আচ্ছা, এটা ভুল দিয়ে দিলাম তো টুক করে বলতে বলতে। এটা তো তোমার জলই হতো। ঠিক আছে, এটা জল হবে। ঠিক আছে, এটা H2 হবে, জল হবে। ঠিক আছে, জল 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 হবে। ঠিক আছে, ঠিক করে নাও। সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদটি কি? টোটাল 4টা অপশন রয়েছে, পাইনাস, পেনিসিলিয়াম, ফ্রান, স্পাইরোগাইডা। কী হবে? 4টা অপশন রয়েছে, পাইনাস রয়েছে, পেনিসিলিয়াম রয়েছে, ফ্রান রয়েছে, স্পাইরোগাইডা রয়েছে। চিন্তা করো, অ্যান্সার দাও, ফটাফট অ্যান্সার দাও। সালোক সংশ্লেষ তো অক্ষম উদ্ভিদ বলেছে, কিন্তু সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ কী হবে? বলো ফটাফট করে অ্যান্সার দাও। ভাবো ভাবো ভাবো, আমি টাইম চালু করবো। নাও, টাইম স্টার্ট হয়ে গেছে। কী হবে? এটা অ্যান্সার হবে কি না? এটা অ্যান্সার হচ্ছে পেনিসিলিয়াম। কী হবে? পেনিসিলিয়াম। কী হবে? পেনিসিলিয়াম হচ্ছে এখানে কী হয়? সালোক সংশ্লেষে অক্ষম একটা উদ্ভিদ। এটা কিন্তু একটা ছত্রাক। ঠিক আছে, মনে হয় এটা কিন্তু একটা ছত্রাক, পেনিসিলিয়াম। নেক্সট প্রশ্ন বলেছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ, মানে উৎপন্ন যে গ্লুকোজটা, যেটা যে গ্লুকোজটা সরি কী বলছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কী? মানে যে অক্সিজেনটা তৈরি হয়, সে অক্সিজেনটা তৈরি হয় কার সহায়তায়? ভালো করে প্রশ্নটা পড়ো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎসটা কে? মানে অক্সিজেনটা কে তৈরি করে? এইমাত্র কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হলো কে অক্সিজেন তৈরি করে। অক্সিজেন কে তৈরি করে? কে তৈরি করে? জল কিন্তু অক্সিজেন এখানে তৈরি করে। কে তৈরি করে? জল অক্সিজেন তৈরি করে। কে তৈরি করে? জল অক্সিজেন তৈরি করে। এইমাত্র বিক্রিয়া করে দেখানো হচ্ছে, মনে আছে বিক্রিয়াটা? ঠিক আছে, তাহলে এখানে H2 হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ উৎপাদনের জন্য কত অণু জলের পরিমাণ হয়? কত অণু জলের প্রয়োজন হয়? এইমাত্র বিক্রিয়া করে দেখালাম। বিক্রিয়াটা কি মনে আছে? তাহলে লিখতে হবে, তাহলে লিখে দিয়ে ছোটো করে, 6CO2 প্লাস 12H2O। ঠিক আছে, এখান থেকে আমরা কী পাবো? এখান থেকে পাবো আমরা C6H12O6। আর কি পাবো দেখো, আর আমরা পাচ্ছি হচ্ছে যে 6H2O, আর কি পাচ্ছি? 6 অণু অক্সিজেন পাচ্ছি, 6O2 পাচ্ছি। তাহলে রাইট অ্যান্সার কী হবে? C6H12O6, 6H2O জল এবং 6O2। ঠিক আছে, এগুলো পেলাম। তাহলে কত অণু জলের প্রয়োজন হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়? কত অণু হবে না 12 অণু। কত হবে? 12 অণু হচ্ছে রাইট অ্যান্সার। কী হবে? 12 অণু।
এটা সময় তো দেওয়া হলো না, ঠিক আছে বলে দিয়েছে, ভালো হয়েছে। 12 অণু। আচ্ছা নেক্সট বলেছে কোন মৌলটি উদ্ভিদের ক্লোরোফিল উৎপাদনের জন্য প্রয়োজন? উদ্ভিদের ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করে কোন অণু? ঠিক আছে, টাইম শুরু নাও। ফটাফট করে অ্যান্সার দাও প্রত্যেকে, অ্যান্সার দাও, কমেন্ট অ্যান্সার দাও প্রত্যেকে। কী হবে না ম্যাগনেসিয়াম, কী হবে না ম্যাগনেসিয়াম বা এমজি, ঠিক আছে মনে থাকবে ম্যাগনেসিয়াম বা এমজি হচ্ছে কিন্তু হয়। নেক্সটে চলে এসো, নেক্সট প্রশ্নে চলে এসো। কোনটি সালোক সংশ্লেষের উপাদান নয়? কোনটা সালোক সংশ্লেষের উপাদান নয়? এখানে ফটাফট করে ভেবে চিন্তে অ্যান্সার দাও। কিন্তু সালোক সংশ্লেষ উপাদান নয় বলেছে, উপাদান নয় বলেছে। কী হবে সালোক উপাদান নয় কোনটি? তোমাদের সময়টা শুরু করে দিলাম, নাও ঘড়ি কিন্তু চলছে, অ্যান্সার দাও প্রত্যেকে, অ্যান্সার দাও ঘড়ি টাইমের সঙ্গে সঙ্গে। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হচ্ছে অক্সিজেন। দেখো তুমি ভেবেচিন্তে লক্ষ্য করে দেখো, কারণ সালোক সংশ্লেষ যখন ঘটে আমরা কী দিই? কার্বন ডাইঅক্সাইড দিই, জল দিই, ক্লোরোফিল দিই, কিন্তু অক্সিজেন কী দিই? অক্সিজেনটা কী হচ্ছে তৈরি হয়, কত অক্সিজেন তৈরি হয়? 6 অক্সিজেন কিন্তু তৈরি হয়। তারপর দেখো 14 নম্বর, কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় সালোক সংশ্লেষের কোন দশায়? আলোক দশায়। কোশ্চেন নাম্বার 14, আলোক দশা, অন্ধকার দশা, আলোক এবং অন্ধকার দশা নাকি কোনো দফাতেই হয় না? কার্বন ডাইঅক্সাইডটা বিজারিত হয়ে যাচ্ছে কোন দফাতে? ভেবে চিন্তে কিন্তু অ্যান্সারটা দেবে। এটা কোন দফাতে বিজারিত, কোন দফাতে বিজারিত হয়, কোন দফাতে হবে, কোন দফা হবে? চলো টাইম দিয়ে দিই আমি, ঠিক আছে ভেবে চিন্তে ভাবো কোথায় হবে, কোথায় হবে? আলোক দশা। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হচ্ছে কি আলোক দশা। কোথায় হবে? আলোক দশায়। আলোক দশায় হয় যে বিক্রিয়াটা এই মাত্র দেখালাম, ওটা কিন্তু আলোক দশার বিক্রিয়া ছিল, যেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটে গ্লুকোজ উৎপন্ন হয়েছিল। কার্বন ডাইঅক্সাইডটা বিজারিত হয়ে কি উৎপন্ন করে? গ্লুকোজ উৎপন্ন করে, মনে থাকবে। কেলভিন চক্রের অপর নাম কি? এটা বিরাট সোজা একটা প্রশ্ন, এটা টাইম দিয়ে দিচ্ছি, তোমরা অ্যান্সার দাও। টাইম দিলাম, কমেন্টে অ্যান্সার দাও। কেলভিন চক্রের অপর নাম কি? কেলভিন চক্রের অপর নাম কি? না C3 চক্র। কি চক্র? না C3 চক্র। কি চক্র মনে থাকবে? কি চক্র? C3 চক্র। নেক্সট প্রশ্নে চলে এসো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উত্তেজিত ক্লোরোফিল দ্বারা জল বিশ্লিষ্ট H+ এবং OH- আয়নে পরিণত হবার ঘটনাকে কি বলা হয়? ভেবে চিন্তা অ্যান্সার দাও, টাইম স্টার্ট করে দিচ্ছি, প্রত্যেকে ভাবনা চিন্তা করে অ্যান্সার দাও, কিন্তু টাইম স্টার্ট করছে, ঠিক আছে চলো ফটাফট ফটাফট করে অ্যান্সার দাও, কমেন্ট অ্যান্সার দাও প্রত্যেকে। আর লাইক কোথায় গো? কেউ তো লাইকই করছো না, ফটাফট লাইক করো। কি বলে? ফটোলাইসিস। কি বলে? ফটোলাইসিস। কি অপশন ডি হচ্ছে? আচ্ছা প্রত্যেকে কেউ কিন্তু মিথ্যে বলবে না, কে কত পাচ্ছ সত্যি বলবে, কটা ঠিক হচ্ছে সত্যি বলবে, সবাই তবে দেখতে পাবে এবং তোমাদেরও মনে হবে যে না অন্যদের তুলনায় কম পাচ্ছি, পরে সে কমেন্টগুলো চেক করেও দেখতে পাবে যে কে কত পেয়েছে। এটা পরীক্ষায় ভাবে এটাকে। পৃথিবীর মূল শক্তির উৎসকে সূর্য, এটিপি, জল, বাতাস। কী হবে? 4টা অপশন রয়েছে, ফটাফট করে টাইম স্টার্ট। কী হবে অ্যান্সার? অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে কি সূর্য। খুব সোজা কোশ্চেন এটা, খুব সোজা কোশ্চেন, এটা আমরা বাচ্চারাও পারবো। সালোক সংশ্লেষ একককে কি বলে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সালোক সংশ্লেষ একককে কি বলে? অক্সিজম বলে, রাইবোজোম বলে, কোয়ান্টোজোম বলে নাকি স্ফেরোজোম বলে? কি বলে? কি বলে সালোক সংশ্লেষ একককে? বলো 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 বলো, কি বলে? কোয়ান্টোজোম, তাই তো? নাও যারা কমেন্ট করবে অ্যান্সার দাও, টাইম দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। কী হবে? কোয়ান্টোজোম। কী হবে? না কোয়ান্টোজোম হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলে এসো। ক্লোরোফিল অণু গঠনে প্রয়োজনীয় মৌল, ভালো করে মনে রাখবে, ক্লোরোফিল অণু গঠনে প্রয়োজনীয় মৌলের নাম কি? 4টা অপশান রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, বোরন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে। কী হবে? কী অ্যান্সার হবে? বলো বলো ফটাফট ফটাফট করে অ্যান্সার দিতে থাকো, অ্যান্সার দাও অ্যান্সার দাও, টাইম শুরু করে দিচ্ছি, ঠিক আছে। কী হবে? ম্যাগনেসিয়াম হবে। কী হবে? ম্যাগনেসিয়াম, ঠিক আছে ম্যাগনেসিয়াম। শর্করা অণুর মৌলিক উপাদানগুলি কি কি? অর্থাৎ শর্করাতে কি কি থাকে? শর্করা মানে মনে রাখবে সেখানে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, আর কে থাকবে? কি থাকবে? বলো, আর বলবো না, কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, আর কি থাকবে? চলো সময় করে দিচ্ছি আমি, তোমরা অ্যান্সার দেবে। দাও অ্যান্সার দাও, ফটাফট করে ফটাফট অ্যান্সার দাও। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কি হবে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে এসো। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস হলো কি? যে অক্সিজেনটা তৈরি হয় সেটা কত থেকে তৈরি হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়? এটা নতুন করে কিছু বলার নেই, কত থেকে তৈরি হয়? জল থেকে। কত থেকে? জল থেকে। এটা একবার হয়েছে, এই কোশ্চেনটা স্কিপ করে যাও। আচ্ছা, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় হিল বিকারক নামে কে পরিচিত? হিল বিকারকটা কে? হিল বিকারকটা কে? চলো টাইম স্টার্ট করছি, ঠিক আছে। টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ তোমরা, নাও সময় শুরু করে দিচ্ছি।
হিল বিকারক বলা হয় কিন্তু কাকে? এনএডিপিকে। কাকে বলা হয়? এনএডিপিকে। কাকে বলা হয় গো? এনএডিপিকে। ঠিক আছে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন দুটি কাঁচামাল কি? কি দুটি কাঁচামাল কি? H2O2, CO2, সূর্যালোক জল, জল কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক কার্বন ডাইঅক্সাইড। কি হবে? কাঁচামাল কি হবে? জল কার্বন ডাইঅক্সাইড। কি হবে? জল কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে। 24 দাগের প্রশ্ন দেখো, সালোক উচ্চ শক্তি সম্পন্ন এটিপি প্রস্তুতিকরণকে কি বলে? ফটাফট করে অ্যান্সার দাও। ঠিক আছে, ঘড়ি শুরু। এটা কিন্তু বলা হচ্ছে অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন। কি বলে? অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসো। সালোক সংশ্লেষ ঘটে সবুজ পাতার কোথায়? কোথায় সালোক সংশ্লেষটা ঘটে, মানে কোন কোলাতে? জাইলেম রয়েছে, ফ্লোয়েম রয়েছে, মেসোফিল রয়েছে, স্থায়ী। এবার কোনটা রাইট অ্যান্সার? আমি সময় দিয়ে দিচ্ছি, তোমরা অ্যান্সার করো। প্রত্যেকে তো মার্কসটা আমাদেরকে জানিয়ে দেবে। আজকে টোটাল 25টা প্রশ্ন তোমাদেরকে করানো হলো। ঠিক আছে, 25টা প্রশ্ন তোমরা কত, আচ্ছা সরি না 25টা না 30টাই করিয়ে দিই চলো, যেহেতু আছে আমার কাছে কোশ্চেনের সমাহার। কী হবে? অ্যান্সার হচ্ছে মেসোফিল কোলা, তাই তো? অ্যান্সার কী হবে? মেসোফিল কোলা। ঠিক আছে, নেক্সট প্রশ্নে, এক অণু গ্লুকোজ তৈরির জন্য পিজিএলডি প্রয়োজন কতটা? মনে রাখবে, পিজিএলডি মানে কি? গ্লিসেরাল হ্যালডাইড। ঠিক আছে, ঠিক আছে, কি বললাম? ফসফোগ্লিসারল ডিহাইড। ঠিক আছে, ফসফোগ্লিসারল ডিহাইড। ঠিক আছে, চলো আমি টাইমটা দিয়ে দিয়া। কি হবে? কত অণু না কত অণু? এক অণু গ্লুকোজ তৈরি করার জন্য 2 অণু। কত হয়? 2 অণু। ঠিক আছে, হ্যাঁ দেখো 2 অণু থেকে হয়। আচ্ছা বিক্রিয়াটা মনে আছে নাকি কারো? 2 PGLD বিক্রিয়াটা মনে আছে? দেখো মনে রাখবে 2 PGLD বা 3 কার্বনও যেটাকে বলছি আমরা, 3 কার্বনযুক্ত 2 PGALD। আমি এটা পড়িয়েছিলাম, পেড ক্লাসও পড়িয়েছি, যে আমাদের পেড ব্যাস থেকে আছে, হয়তো পারবে। এখান থেকে মনে রাখবে 66H12O6 কিন্তু উৎপন্ন হয়, C6H12O6। এটা দেখবে সাঁতরার বইতে আছে, এটা সব কিন্তু বইয়ের প্রশ্ন, বইয়ের বাইরে কিন্তু নেই। ঠিক আছে, বইয়ের বাইরে কিন্তু এখানে কি, এটা মনে রাখবে যে এটা বিয়োজনের মাধ্যমে তৈরি হয়। কিসের মাধ্যমে? না জল বিয়োজনের মাধ্যমে কিন্তু এখানে কি হয় না, এরপর জল বিয়োজনের মাধ্যমে এই গ্লুকোজ থেকে কী হয় না, শ্বেতসার তৈরি হয়, যেটা সঞ্চয় অঙ্গে জমা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে আসো। সালোক সংশ্লেষের অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইডের সংবন্ধন ঘটে কি দ্বারা? অন্ধকার দশায় তোমার কার্বন ডাইঅক্সাইডের সংবন্ধন ঘটে কি দ্বারা? সময় দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সময় চালু হয়ে গেছে, নাও অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও প্রত্যেক। কী দ্বারা গো? RUBP দ্বারা। কী দ্বারা? RUBP দ্বারা। কি বললাম? RUBP দ্বারা। ঠিক আছে, মনে থাকবে, RUBP দ্বারা। নেক্সট প্রশ্নে, উদ্ভিদে ক্লোরোসিস হয় কিসের অভাবে? উদ্ভিদে ক্লোরোসিস হয় কিসের অভাবে? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। কী হবে? অ্যান্সার দাও ফটাফট করে, অ্যান্সার দাও। হচ্ছে কিসের অভাবে হচ্ছে না ম্যাগনেসিয়াম, কিসের অভাবে? ম্যাগনেসিয়ামের অভাবে কিন্তু ক্লোরোসিস হয়। ঠিক আছে, মনে থাকবে। সালোক সংশ্লেষের অন্ধকার দশাটি হয় ক্লোরোপ্লাস্টার কোথায়? ক্লোরোপ্লাস্টিডের কোথায়? বহিঃপর্দা, অন্তঃপর্দা। অন্ধকার বলেছে কিন্তু, অন্ধকার বলেছে, গ্রানা আছে, স্ট্রোমা আছে। অন্ধকার বিক্রিয়া সর্বদা কোথায় ঘটবে? অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটবে সর্বদা? চালু করে দিই, কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্টিডের স্ট্রোমাতে ঘটে। কোথায় ঘটে? স্ট্রোমা। আলোকটা হয় গ্রানাতে। ঠিক আছে, সালোক সংশ্লেষের প্রধান কার্যকর রঞ্জকটি কে? ক্লোরোফিল A, ক্লোরোফিল B, ক্লোরোফিল C নাকি ক্লোরোফিল D? কি অ্যান্সার হবে? নাও অ্যান্সার দাও, কমেন্ট করে, কমেন্ট করে অ্যান্সার দাও প্রত্যেকে, ফটাফট কমেন্ট করো, টাইম দেওয়া হয়ে গেছে, টাইম শেষ। কী হবে? ক্লোরোফিল A। কী হবে? ক্লোরোফিল A হচ্ছে রাইট অ্যান্সার। চলো আজকে 30টা প্রশ্ন হয়ে গেল। নেক্সট দিন যারা এখন আমাদের গ্রুপে জয়েন করে অবশ্যই গ্রুপে জয়েন করে যাও। আর যারা চাইছো মক টেস্ট ব্যাচে অ্যাডমিশন নেবে, অবশ্যই অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, তোমাদেরকে হাসি খুশি রাখার দায়িত্ব, তোমাদেরকে মোটিভেট করার দায়িত্ব সম্পূর্ণরূপে আমার। আর যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর প্রত্যেকে কমেন্টে কিন্তু নিজের নাম জানিয়ে দেবে, যদি অ্যান্সারের লিস্ট পেতে চাও, তোমার নাম যদি দেখতে চাও যে কত পেয়েছ, সঠিক নাম্বার কিন্তু প্রত্যেক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, প্রত্যেকে কমেন্ট করে জানাবে। চলো, প্রতিদিন সন্ধ্যা 7টায় আমাদের ক্লাস রয়েছে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, পাশের বেলটাকে অল করে রাখো, নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে। সন্ধ্যা 7টা রেগুলার ক্লাস, প্রত্যেক কিন্তু জয়েন করবে। চলো, গুড বাই।